সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভের শেষ নেই রাজ্যের বাম ছাত্র সংগঠনগুলো। সংবাদ মাধ্যমকে মাঝে মধ্যেই সাংবাদিকতার পাঠ দেন তারা। শুক্রবারে ধর্মতলার ঘটনা নিয়েও তাই দিচ্ছেন। একটা ভিডিও শেয়ার করে এসএফআই অভিযোগ করছে সংবাদ মাধ্যমের নাকি সেই ছবি দেখানোর সাহস নেই। চ্যালেঞ্জ জানানো হলো নিউজ 18 বাংলাকে। আমরা চ্যালেঞ্জটা নিলাম, বামেরা যে ছবি মৌলালির বলে দাবি করছেন সেটা সত্যিই মৌলালির? সেটা কি শনিবারের ঘটনার সঙ্গে যুক্ত? দেখুন নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেক কি বলছে। দেখুন আর ভাবুন সত্যি আর মিথ্যের মাঝের পার্থক্য, সাংবাদিক ও পার্টি সদস্যের পার্থক্য। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনো অবধি দেখায়নি। পারলে আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। ধর্মতলায় যেটা হয়েছে, মানে আমাদের সহকর্মীদের উপর আক্রমণ, সেই আক্রমণ নিয়ে অনেক চর্চা হয়েছে এবং সেই চর্চার মাঝে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে অনেকেই একটা ভিডিও শেয়ার করছেন বা একটা ভিডিওর কথা বলছেন এবং চ্যালেঞ্জ করছেন যে বড় বা সংবাদ মাধ্যমের নাকি সেই ভিডিও দেখানোর সাহস নেই। ভিডিও দেখলেন। এবার মধুজা সেন রয়, বাম নেত্রী, আপনারা প্রত্যেকেই চেনেন। তিনি 25 তারিখেই একখানা পোস্ট করলেন, যে পোস্টটা চোখে পড়ল এবং সংবাদ মাধ্যমকেই কটাক্ষ করলেন। কি লিখেছিলেন একটু পড়া যাক। তিনি লিখেছিলেন, মধুজা সেন রয়, তিনি লিখেছিলেন, আজ এসএফআই সহ বাম ছাত্র আন্দোলনের নেতারা প্রেস কনফারেন্স করে এই ভিডিও দেখানোর আগে আপনি কোনো মিডিয়াতে এই ভিডিও দেখেছেন? আমি দেখিনি, ভুল হলে বলে দেবেন। এখন প্রশ্ন ছিল, কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা সত্যি কি এই দৃশ্যটি দেখেননি, নাকি তারা দৃশ্যটি দেখে নিজেদের হাউসকে পাঠিয়েছিলেন কিন্তু হাউস এই দৃশ্যটি সম্প্রচার করেনি? আমি বিশ্বাস করি অধিকাংশই দ্বিতীয় দলে পড়েন। তাঁর স্টেটমেন্ট এটা। হ্যালো কর্পোরেট মিডিয়া, আপনাদের এক্সক্লুসিভগুলো বড্ড একপেশে হয়ে যাচ্ছে। কেন বলুন তো? ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের পুতুলের মতো দাঁড়িয়ে থাকা, কোনোটা নিয়ে এক্সক্লুসিভ বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনারা করতে পারলেন না? প্রশ্ন করেছেন। এই রে, এতগুলো প্রশ্ন করে ফেললাম, আবার বলবেন নিরপেক্ষ সাংবাদিকতার পাঠ পড়াচ্ছি। সাংবাদিকতার পাঠ অবশ্য আপনারা গত কয়েকদিন থেকে আমাদের পড়াচ্ছেন, আমাদের কিভাবে সাংবাদিকতা করা উচিত, কী কী স্টোরি দেখানো উচিত, ইত্যাদি ইত্যাদি। আসলে আপনারা করে থাকেন এটা। যাই হোক, তা আপনারা যখন, এবং আপনি তো একা নন, দেবাঞ্জন বাবু এসএফআই, তিনি তো রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন। চ্যালেঞ্জ ছুঁড়ে কি বললেন সেটাও এবার শুনুন। দেখাবেন, এটা দেখাবেন। এরা কারা? মৌলালি যুব কেন্দ্রে জুম করো, সামনে থেকে দেখাচ্ছি। এরা কারা? মৌলালি যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ছুটছে। এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকেছিল, দম থাকলে এদের ধরে দেখান। এবং আমি বলছি আপনাদেরকে, বিগ মিডিয়া হাউস যারা, তারা দম থাকলে এই ভিডিও সম্প্রচার করুক। তাহলে দেবাঞ্জন বাবু, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আপনার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। কিন্তু দুঃখের বিষয়, এই চ্যালেঞ্জে যে আপনাকে একটু বিপাকে পড়তে হচ্ছে। কেন? কোন ছবির কথা তারা বলছেন? এই ছবিটা, এই ছবিটা কথা তারা বলছেন যে এটা নাকি মৌলালি মোড়ের ছবি। ভালো কথা, আমরা একটু ফ্যাক্ট চেক করতে গেলাম। গুগলেও এই ছবিটা পাওয়া গেল বেশ সুন্দর করে। ফ্যাক্ট চেক করতে গিয়ে আবার কি দেখলাম তারপর বলুন তো? ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখতে পেলাম বড় বড় একটা ফ্যাক্ট চেকের হেডলাইন, ভিডিও ফ্রম রাঁচি শেয়ার্ড অ্যাজ স্টোন পেল্টিং অ্যাট সিজেপি র্যালি ইন কলকাতা। বাংলা করে খুব সহজে বলি,
রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। এবার রাঁচির ছবিটা দেখবেন, সেটাও তাহলে দেখাই। ঝাড়খণ্ডের একটা মিডিয়া হাউস থেকে পাওয়া এই সেই ছবি, একটু বড় স্ক্রিন করা যাক। দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি এবং যেই ক্যারেক্টারকে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে সেই ক্যারেক্টার রয়েছেন, পেছনে নীল জামা, এখানে গেরুয়া, তার পেছনে গেরুয়া জামা, এরা প্রত্যেকেই রয়েছেন কিন্তু এখানে। ফায়ার ব্রিগেডের গাড়ি সব রয়েছে, তাই না? আর এইটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রাঁচিতে। এই হচ্ছে তার গোটা সিনারিও, গোটা অঞ্চলটা। দেবাঞ্জন বাবু, মধুজা ম্যাডাম বা এসএফআই এবং বাম ছাত্র সংগঠনগুলোর আরও যারা বলছেন মিডিয়া হাউস সম্পর্কে অনেক কথাই তো বললেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর একটা ছোট্ট কথা, সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। কয়েকজন মিসক্রিয়েন্ট তারা ওখানে গন্ডগোল করেছে বলে দেখা যাচ্ছে, ভিডিও পাওয়া গেছে, তোমরাও দেখিয়েছো, সবাই দেখেছে। তাদের অনেককে আটক করা হয়েছে। পুলিশ আজকে তাদের নিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করার মতো করে চেষ্টা করছে। আমি তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, এটা নিউজ 18 বাংলা এখনও অবধি দেখায়নি। আমি অনুরোধ করব তোমার অফিসে যাদের কাছে তুমি এইটা পাঠাবে তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। মৌলালি যুবকেন্দ্রের বাইরে, তুমি নিচের লেখাটা ইগনোর করো, মৌলালি যুবকেন্দ্রের বাইরে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, একটি পুলিশের গাড়িতে বিজেপির কতগুলি গুন্ডা উঠে ঢিল ছুটছে, টমেটো ছুটছে। আমি অনুরোধ করব জুম করে দেখাতে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটি গ্রেপ্তার হয়নি কেন? দেবাঞ্জন হয়তো পরের দিন সকালে আদালতে এটাই জানতে গেছিল যে মিসক্রিয়েন্টদের মধ্যে কে হিন্দু কে মুসলমান দেখা হচ্ছে। মিসক্রিয়েন্টদের মধ্যে যারা মিছিলকে অ্যাটাক করলো, যারা উস্কানি দিল বাইরে থেকে, যারা সাংবাদিকদের ওপর তাণ্ডব করলো, তাদের মধ্যে বিজেপির লোক হলে কি ছাড় দিয়ে দেওয়া হচ্ছে? বিচার দেবেন বলে বসে আছেন, যারা তদন্ত করবেন বলে বসে আছেন, তারা এক পেশে, তারা একদেশদর্শী, তারা নিরপেক্ষতার জায়গা বজায় রেখে তদন্ত করছেন না। সাংবাদিকতার আমাদের যারা পাঠ পড়ালেন তাদেরকে আমরা সাংবাদিকতাটা ঠিক কীভাবে হয় সেটাও একটু বুঝিয়ে দিলাম। সাংবাদিকতা অনেক ক্ষেত্রে আবার একটু ফ্যাক্ট চেকের ওপর নির্ভর করে। যাই হোক, সেই ফ্যাক্ট চেকটা তো হলো, ছবিটার বিষয়, তার ব্যাকগ্রাউন্ড সবটাই দেখালাম। এবার বলে দিই বিষয়টা কী ছিল। এটা রাঁচির ছবি, ঝাড়খণ্ডের, এবং সেখানেও নিট নিয়ে বিক্ষোভ হচ্ছিল এবং সেই বিক্ষোভের কোনো একটা প্রেক্ষাপটে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সংঘর্ষের পরিস্থিতির উপর দাঁড়িয়েই এই সিনারিওটা তৈরি হয়েছিল। এখানে কোথাও দুই দলের সমর্থকদের মধ্যে অশান্তি হয়েছিল এবং সেই অশান্তির পর পুলিশ কী ব্যবস্থা নেবে না নেবে সেটা সম্পূর্ণ ঝাড়খণ্ড প্রশাসনের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না, আমাদের কিছু বলার সেই অর্থে নেই। কিন্তু বারবার যে কথাটা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখানোর সাহস পায় না, সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করা, আসলে সাংবাদিকতাটা না এতটাও সহজ নয়। সবার আগে হয়তো কোনো একটা ছবির আশপাশটা দেখলেও বোঝা যায় আমি কোথাকার ছবি বলছি, আশপাশটা দেখলে বোঝা যায় যে এটা আমার শহর কিনা। হয়তো সবার প্রথমে আমাদের শহরটাকে একটু ভালো করে, শহরের দিকগুলোকে একটু ভালো করে চেনা উচিত, তারপর কোনো কমেন্ট করে সাংবাদিকদের বলা যেতে পারে। আপনাদের দম থাকলে আপনারা এটা দেখাবেন। মৌলালি যুবকেন্দ্র থেকে ইট ছুটছে। বামেদের পোস্ট করা ভিডিও আদৌ মৌলালির? আমরা এই ভিডিও পাঠিয়েছিলাম এডিটর, নিউজ সেন্স ফ্যাক্ট চেকার জয়দীপ দাশগুপ্তকে। ভিডিও নিয়ে তার কি মতামত শোনাবো আপনাদের। There are some basic technique যেগুলো দিয়ে আমরা ফ্যাক্ট চেক করি, যেমন হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। তখন আমরা কি করলাম, এই ভিডিওটার আমি একটা স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখলাম। তখন গিয়ে পেলাম একটা লিঙ্ক, যেটা হচ্ছে রাঁচিতে কিছুদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল, ওখানকার এই ভিডিওটা। অনেকগুলো এলিমেন্ট আমরা চেক করি, যেমন ব্যাকগ্রাউন্ড, তারপরে ওই লোকটার, দুটো লোক দাঁড়িয়ে আছে, একজন কমলা কালারের শার্ট পরা আর একজন সবুজ কালারের শার্ট পরা। তো দুটোই আমরা দেখলাম, এই এলিমেন্ট দুটোই আছে। সেকেন্ডলি দাঁড়িয়ে আছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে। তারপর ওয়েদার কন্ডিশন, দিস আর অলসো ভেরি ক্রুশিয়াল ক্লু
যদি আমরা বলি ফ্যাক্ট চেকিং এ, পুলিশের যদি আমরা দেখি, কলকাতা পুলিশ আমরা জানি হোয়াইট ড্রেস, এখানে দেখতে পাচ্ছি খাকি ড্রেসে আছে। তো দিস আর সাম অফ দ্য কিউজ যেগুলো দিয়ে আমরা কনক্লুড করতে পারি এটা একটা মিসলিডিং ভিডিও। মুখ্যমন্ত্রীর মুখে টুকরে টুকরে গ্যাং, দেশ বিরোধী আন্দোলনে বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। টুকরে টুকরে গ্যাং দেশের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে দেশকে দুর্বল, রাজ্যকে দুর্বল করবে, এই জিনিস রাষ্ট্রবাদী সরকার করতে দেবে না। শুক্রবার তাণ্ডব, আর গতকাল আমরা দেখলাম সেই গুন্ডারাই কেঁচো। ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলায় ধৃত দুষ্কৃতীদের হাফ প্যান্ট পরিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধর্মতলায় হামলার পুনর্নির্মাণ হয় গতকাল। ধৃতদের এনে ধর্মতলায় পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশের উপর হামলা, সাংবাদিক নিগ্রহ, আফরোজ সহ 5 ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ঠিক পার্ক সার্কাসে যেমন করা হয়েছিল সেই পার্ক সার্কাসের ধাঁচে ধর্মতলায় পুনর্নির্মাণ করে পুলিশ। নিউজ 18 বাংলার প্রতিনিধিকে নিগ্রহ, শুক্রবার গুন্ডামি, আর এবার শেষ আফরোজের জালি চুরি। দুষ্কৃতীর আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। গুন্ডা আইনে গুন্ডারা এখন ঠান্ডা, খালি পায়ে হাফ প্যান্টে রাস্তায় ধৃত দুষ্কৃতীরা। একেবারে আফরোজ, সেই আফরোজ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি অমিত সরকারকে কিভাবে হেনস্থা করে, কিভাবে অ্যাটাক করে, কিভাবে হ্যাকেল করে, এই সেই আফরোজ যার শুক্রবার আমরা গুন্ডামি দেখেছিলাম, দাদাগিরি দেখেছিলাম, আর সেই আফরোজের জারিজুরি শেষ। দুষ্কৃতী আফরোজকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। গুন্ডা আইনে এই গুন্ডা এখন ঠান্ডা, খালি পায়ে হাফ প্যান্টে রাস্তায় দুষ্কৃতী আফরোজ। সাংবাদিক পিটিয়ে গ্রেফতার আরো 2 জন। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন। সাংবাদিক নিগ্রহে গ্রেফতার বেড়ে 16। গ্রেফতার ওয়াকার আজম, মোহাম্মদ জাভেদ আক্তার। অশান্তিতে চিহ্নিত বাকিদের খোঁজে পুলিশ। সাংবাদিক নিগ্রহ এবং ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে 5 জন অভিযুক্তকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। মূল অভিযুক্তর মধ্যে মোহাম্মদ আফরোজ, খালেদ রেজা, শেখ সালমানকে নিয়ে এসে খালি পায়ে গোটা এলাকা ঘোরানো হচ্ছে এবং কোথায় কোথায় তারা মারধর করেছিল, ভাঙচুর করেছিল সেই ঘটনার জন্য ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। হাসিব থানা পুলিশের তরফ থেকে দেখানোর চেষ্টা করবো এই সেই সালমান, তাওহিদ জনতা পার্টির আয়োজক। এই তাওহিদ জনতা পার্টি কিসের আমরা প্রশ্ন করবো। অরাজনৈতিক সংগঠন। এটা কি অবশ্যই ভারতের তাওহিদ জনতা পার্টি বলে একটি পার্টি চালাতে শেখ সালমান, যার আয়োজক কি বললো তিনি, যে আমরা নৈতিক কাজ করতাম, আন্দোলন করার জন্য তাওহিদ জনতা পার্টি তৈরি করা। এরকমই মোট 5 জন তাদেরকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। মোট 5 জনকে নিয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। একেবারে হেয়ার স্ট্রিট থানা পুলিশের তরফ থেকে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হলো। ভিডিও ফুটেজ থেকে দেখা হচ্ছে কোন কোন জায়গায় তারা সাংবাদিকদের নিগ্রহ করেছিল, মারধর করেছিল, তাদের মোটিভ কি ছিল। আদতে তারা ছাত্র আন্দোলনে এসেছিলেন না ছাত্র আন্দোলনের নেপথ্যে এই ভ্যান্ডালিজম ঘটনার জন্যই তারা এখানে হাজির হয়েছিলেন। গোটা ঘটনাটি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত। স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। 11 পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু এবং সেই ঘটনায় আর্থিক সাহায্য। জলপাইগুড়ির ডিএম অফিসে 11 পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ। না, সাহায্য না, মানবিক এবং দায়িত্ববোধ থেকে আসা। এরা আমাদের সহনাগরিক, পেটের টানে সিকিমে গেছিল, ঝুঁকিপূর্ণ। না, সাহায্য না, মানবিক এবং দায়িত্ববোধ থেকে আসা। এরা আমাদের সহনাগরিক, পেটের টানে সিকিমে গেছিল ঝুঁকিপূর্ণ কাজ করতে, কারণ বাংলায় তো কাজ নেই। এখন আমরা এসেছি, ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন।
আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। সব মিলে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। জল্পেশ মন্দির থেকে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী। বন্ধ চা বাগান খুলতে উদ্যোগী রাজ্য সরকার। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানে নজর মুখ্যমন্ত্রীর। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে উত্তরবঙ্গের বন্ধ থাকা চা বাগান খোলার চেষ্টা হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে আমরা ঢুকে গেছি, 330 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে বন্ধ চা বাগানের শ্রমিকরা সমস্ত রকম আর্থিক সাহায্য পাবে। যে 25টা বাগান বন্ধ আছে, ইতিমধ্যে শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং এখানকার টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার মুরুগান তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে 10-12টা চা বাগান খুলে দেওয়া যেতে পারে। मुख्यमंत्री ने घोषणा किया है, उसका लिए थोड़ा आशा तो रखते हैं हम लोग कि जैसे कि पहले का जैसे कंपनी 1 दिन 2 दिन का लिए मत आइए, आना है तो ठीक गारंटी लेके एकदम लेबर को देखना, लेबर को काम करा। लेबर तो काम करने वाला कर्मचारी है, काम करके दिखाएगा, काम करता है, कोड़ेगा तोड़ेगा सब काम, लेकिन कंपनी हम लोग का अच्छा चाहिए। बागान हम लोग का मैंने 20-22 साल से बंद पड़ा हुआ है, और यदि हम लोग का सीएम यदि बागान यदि खोल देगा, 10 बागान का जो सुनने में मिल रहा है, खोल देगा, अच्छा बात है। अभी स्टार्टिंग है, उम्मीद तो मैंने 100% ही उम्मीद है मैंने खुलेगा बोल के। জল্পেশ মন্দির থেকে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি বর্ধমান রোডের উড়াল পুলের উদ্বোধন। রাজ্য কেন্দ্রের যৌথ অর্থে উড়াল পুল তৈরি। উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার। উত্তরবঙ্গে একাধিক শিল্প পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচু ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরেও ফুড প্রসেসিং এর আমাদের কাজ হবে। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা 2টো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর।